ছিলেন 16,108। সবাই বসেছেন রোহিণী মায়ের সঙ্গে। যথাক্রমে কৃষ্ণ কথা শুরু করলেন, বৃন্দাবন লীলা শুরু করলেন, রাধারানীর লীলা শুরু করলেন, গোপীদের লীলা গল্প শুরু করলেন। সুভদ্রা যে বাইরে থেকে শুনলো পাহারা দিতে দিতে যে তাদের বৃন্দাবন লীলা, ভাই কৃষ্ণ বলরামের লীলা। আমরা যখন অত্যাধিক খুশি হই আমাদের তখন ভাব চলে আসে, তখন আশেপাশে কি হচ্ছে অত আমাদের মনোযোগ থাকে না, হ্যাঁ কি না? আমাদের চোখগুলো বড় বড় হয়ে যায়, আমাদের যেন গুটি সুটি মেরে হয়ে যায়, তাই না? তো সেই ভাব চলে এলো সুভদ্রার। আশেপাশে যে কে কখন আসছে, কে কোথায় আসছে সেইটার হুঁশ থাকলো না। দূর থেকে কৃষ্ণ এবং বলরাম তার সভা শেষ করে ফিরছে। দূর থেকে দাঁড়িয়ে দেখছে, আরে বোন সুভদ্রা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে? চল যাই দেখি তো। গিয়ে কৃষ্ণ এক পাশে দাঁড়িয়ে পড়লো, সুভদ্রার আর এক পাশে দাঁড়িয়ে পড়লো বলভদ্র। সুভদ্রার সেই ভাব নেই যে তার পাশে তাকে পাহারা দিতে দাঁড়িয়ে বলেছিল, সে তো হুঁশ নেই, সে বৃন্দাবন লীলায় মগ্ন। এবং তার ডান পাশে বা পাশে যে বলদেব এবং জগন্নাথ কৃষ্ণ দাঁড়িয়ে, সেও বৃন্দাবন লীলা গোপী রাধা শুনতে 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 সেও ভাবে মগ্ন, আনন্দে। তাদের কি হলো? সেই ভাবে তাদের কি হলো? চোখগুলো বড় বড় হয়ে গেল, হাত পাগুলো সংকুচিত হয়ে গেল এবং এক সুন্দর রূপ তারা ধারণ করলেন। সেই রূপ হচ্ছে জগন্নাথ, বলদেব এবং বলরাম সুভদ্রা। কৃষ্ণ দেখলেন যে নারদ এসে গেছে, তারা আবার আগের রূপ ধারণ করলেন। সেই খুশিতে ভগবান বলছে, নারদ তুমি শুভ সময়ে আমার বৃন্দাবন লীলা চলছে, এখানে উপস্থিত হয়েছ, আমি মহা খুশি। বলো তুমি কি চাও? আজকে তুমি যা চাইবে তাই আমি দেব। প্রভু আমি শুধু একটাই জিনিস চাই, এই যে সুন্দর রূপ আপনার যে আমি দর্শন করলাম, এই রূপ যেন জগতে সবাই দর্শন করে। তখন ভগবান নারদকে কথা দিল যে